আজ 12ই জানুয়ারি শ্রদ্ধেয় মহাপুরুষ শ্রী শ্রী স্বামী বিবেকানন্দের আজ জন্মতিথি। এই শ্রদ্ধেয় মহাপুরুষের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি আর সুস্থ আছি। বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 1863 সালের 12ই জানুয়ারি আর মৃত্যুবরণ করেছিলেন 1902 সালের 4 জুলাই, মাত্র 39 বছর বয়সে। স্বামী বিবেকানন্দ হলেন বাংলা তথা সমগ্র ভারতের পরম গৌরব। তিনি জীবনকালে যুব কল্যাণ ও সমাজের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ ও বাণী প্রচার করেছিলেন। স্বামী বিবেকানন্দ হলেন বাংলা তথা সমগ্র ভারতের কিন্তু পরম গৌরব। নবজাগরণের প্রতিকৃত চিরযৌবনের উদ্দীপ্ত স্বামী বিবেকানন্দের বিখ্যাত কিছু বাণী নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি আজকে আমি শুরু করেছি। অনুপ্রেরণামূলক এই বাণীগুলি আমাদের চলার পথে কিন্তু অনেক কিছু শিখিয়ে দেবে এবং চিরকাল আমাদের অনুপ্রাণিত করে রাখবে। তো ভিডিও শুরু করার আগে বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, প্রত্যেকে একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। স্বামী বিবেকানন্দের বিখ্যাত বাণীগুলির মধ্যে হলো জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত ততক্ষণ অবধি কিন্তু থেমো না, যতক্ষণ না তুমি সফল হচ্ছ। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে পাবে অজুহাত। যে সমস্ত জ্ঞান তোমার শক্তিশালী ও মজবুত করে তাকে গ্রহণ করো, এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে দেয় তাকে দূর করা দরকার। মনের শক্তি হচ্ছে সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই কিন্তু এটি চকচক করে। মস্তিষ্কের উচ্চমানের চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করো, দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। চরিত্র সম্পর্কে স্বামীজি বলেছেন, উঁচুতে উঠতে হলে তোমার ভিতরের অহংকারকে বাইরে টেনে বের করো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে, আর কাজ করো নির্ভীকভাবে। এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে, আহার করো পরিমিত, ধ্যান করো নিয়মিত, বই পড়ো মনোযোগ দিয়ে, চিন্তা করো গভীরভাবে, ব্যায়াম করো নিয়মিতভাবে, আর পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। বিশ্বাস ও লক্ষ্য সম্পর্কে স্বামীজি বলেছেন, দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন, আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় সংকল্প থাকুন। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি করতে পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। মানবতা সম্পর্কে স্বামীজি বলেছেন, ঘৃণায় শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। কাউকে নিন্দা করো না, যদি তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে না পারো তো দাও। শিক্ষার বিষয়ে স্বামীজি বলেছেন, যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই,
সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো, শেখার কোনো বয়স নেই। শেখার জন্য এটাই হলো প্রথম শিক্ষা। দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না, বাইরের কাউকে দোষ দেবে না, কিন্তু উঠে দাঁড়াও, নিজেকে দোষ দাও। তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হলো সঠিক পন্থা। আমরা যেই শিক্ষা চাই, যার দ্বারা চরিত্র গঠিত হয়, মনের জোর বাড়ে ও বুদ্ধি বিকশিত হয়, তোমাকে ভেতর থেকে বাড়তে হবে। তোমাকে কেউ ততক্ষণ শিক্ষিত করতে পারবে না যতক্ষণ না তুমি নিজের থেকে চেষ্টা করছো। মনে রাখবে, আপনার নিজের আত্মার থেকে কোনো বড় শিক্ষক আর নেই। কর্ম সম্পর্কে স্বামীজি বলেছেন, একটি সময় একটিই কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। মনের মতো কাজ পেলে অতি মূর্খও কিন্তু করতে পারে, যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই কিন্তু ছোট নয়। চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। কোনো বড় কাজেই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া কিন্তু হয়নি। একদিনে বা এক বছরে সফলতা আশা করো না। সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। যখন তুমি ব্যস্ত থাকো তখন সবকিছুই সহজে বলে মনে হয়, সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই কিন্তু সহজ বলে মনে হয় না। যা পারো নিজে করে যাও, কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না। কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না, ধীরে ধীরে আগে শুরু করুন। আপনার ভূমি নির্মাণ করুন, তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন। সমাজ সম্পর্কে স্বামীজি বলেছেন, যেরকম বীজ আমরা বুনি সেই রকমই কিন্তু ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করতে পারি। তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে আবার প্রশংসা করারও কিছু নেই। সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না। নারীদের নিয়ে স্বামীজি বলেছেন, একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভালো উপায় হলো সেই রাষ্ট্রে নারীর অবস্থান। মেয়েদের উন্নতি করতে পারো, তবে আশা আছে, নইলে পশু জন্ম খুঁজবে না। আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিত নয় বটে, কিন্তু তারা অনেক বেশি পবিত্র। ধর্ম সম্পর্কে স্বামীজি বলেছেন, সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা, নিজের প্রতি বিশ্বাস রাখুন, পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করুন। তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। জগতে যদি কিছু পাপ থাকে তবে তা দুর্বলতায়। সেই পাপ সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো। দুর্বলতায় মৃত্যু, দুর্বলতাই কিন্তু পাপ। শক্তি ও সাহসিকতায় ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, আর অপরকে ঘৃণা করাই কিন্তু পাপ। সত্য সম্পর্কে স্বামীজি বলেছেন, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু, বিস্তারই জীবন। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। শ্রদ্ধেয় বন্ধুগণ, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার।